Hello friends, how are you? I'm fine by the way, I'm Kori Sarkar and welcome back to my channel Bong House. Friends, আজকের এই ব্লগটা টোটালি একটা আলাদা জিনিসের উপর। মানে আজকে আমরা কোনো জিনিসের সেলিব্রেশন করছি না, বাট আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্লগটা করার কারণ হচ্ছে যে আজকে আমাদের বং হাউসে এই যে চ্যানেলটা আছে, বং হাউসের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আজকে একজন নিউ মেম্বার অ্যাড হতে চলেছে। আর সে কেউ না, আমার একটা ভাই মানে আমার ভাই। তো যাই হোক, তো ও এই বং হাউস গ্রুপটাতে অ্যাড হতে চলেছে। বাট একটা তোমাদের কথা জানিয়ে রাখি যে ও হয়তো বং হাউসের প্রত্যেকটা ভিডিওতে থাকতে পারবে না, কারণ ও হচ্ছে আমার মাসির ছেলে। সুতরাং ও যখন এখানে আসবে বা যখন আমরা ওদের বাড়ি যাব, তো তখনই একমাত্র ও এই মানে চ্যানেলটাতে ওকে আমরা দেখাবো বা তোমরা ওকে দেখতে পারবে। বাট আজকে ও যে গ্রুপ এই বং হাউসের গ্রুপটাতে অ্যাড হচ্ছে সেটা তোমরা জেনে রাখো যে আজকে বং হাউসের গ্রুপটাতে অ্যাড হচ্ছে। আর শুধু এই না, ও আমাদের আজকে অনেকটা মানে হেল্প করেছে আমাদেরকে। তো তোমাদের সব কিছুই বলবো ভিডিওটা চলাকালীন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না। যাই হোক, আবির এখন খেতে বসেছে, কারণ এখন দুপুর বাজে হচ্ছে। তোরা তোমাদের দেখি দিই কটা বাজে হচ্ছে। এখন কিন্তু বাজে প্রায় 2:40 বাজে এখন, ঠিক আছে? তো এখন দুপুর 2:40 বাজে। ওই যে তোমরা আদিয়োগীটা দেখতে পাচ্ছ দেয়ালে, ওই আদিয়োগীটাও আমি এঁকেছি, ঠিক আছে? নিচে যে ইয়েটা মানে রয়েছে ফুল গাছটা, ওটা আমি এঁকেছি। তোমরা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কেমন লেগেছে। আর শুধু এই না, আমাদের ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওই মানে দরজার পাশে ওই ঘরেও একটা আমরা এঁকেছি, আর একটা ছবি আছে। তো চলো তোমাদের সেটা দেখি। আর এখানে আমি একটা কৃষ্ণ এঁকেছি, আর এখানে আমি ময়ূরের স্টিকার্সও লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা ময়ূরের স্টিকার্স, এগুলো 3D স্টিকার্স, ঠিক আছে? মানে উপরে একটা আছে, নিচে একটা আছে, এগুলো 3D স্টিকার। মনে দেখলে মনে হবে যেন মানে অ্যাকচুয়ালি ময়ূর রয়েছে এখানে 3D। তো এটা আমি এঁকেছিলাম, ঠিক আছে? এটাও আমি এঁকেছিলাম, দেখে নিয়েছো যে আমি তোমাদের দেখালাম আমার আঁকা দুটো ছবি। একটা হচ্ছে আদি যোগী আর একটা হচ্ছে কৃষ্ণের। একটা মানে টোটালি একটা আলাদা ধরনের আর্ট। তোমরা গুগলে চাইলে সার্চ করে এরকম প্রচুর এরকম টাইপসের ইমেজেস আছে, সেই ইমেজেসগুলো তোমরা চাইলে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরাও তোমাদের দেয়ালে ড্রয়িং করবে তো করতে পারো। আর যেটা বলছিলাম যে আবির এখনই খেতে বসেছে। আবির বলতে আমার সেই ভাইয়ের নাম হচ্ছে আবির, মানে এটার নিক নেম, আর ভালো নাম হচ্ছে দেব রাজবংশী। তো ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে। তো আমার ভাই প্রায় 2 বছর পর এসছে আমাদের সাথে দেখা করতে মানে এখানে ঘুরতে আর কি। করে মা যেতে এত জাগ্রত, তোমরা নিশ্চয়ই নিউজে শুনেছো, না শুনে থাকলে এখনই গিয়ে সার্চ করো নিউজে, কুলপুকুরে হাবড়া কুলপুকুরের মায়ের রহস্য বা কিছু এরম বলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাবে। আর এই মন্দিরে অনেক চমৎকার ঘটনাও ঘটেছে। তো এই মন্দিরটায় পুজো দেওয়া আমার মাসির ইচ্ছে ছিল, তো যার কারণে মাসিরা এসছে। আর সেই পুজোটা আমরা কালকে দেবো। মাসিরা আজকে এসছে, আজকে থাকবে, কালকে গিয়ে তারা পুজোটা দেবে। আমরাও যাব, আমরা ফুল ফ্যামিলি যাব। মানে মেশো আসতে পারিনি কাজের জন্য, বাট মাসি এসছে, ভাই এসছে, তো আমরা যাব। আর আজকেও ব্লগ করছি, কারণ আজকে আমরা ভাইরা এসছে সেই সকালবেলা, বাট এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তো আজকে যেটা হচ্ছে তোমার, আজকে থেকেই আমরা ব্লগটা স্টার্ট করলাম, কারণ বিকেলবেলা আমরা যাব 2 জায়গায়। আমি আর ভাই মিলে যাব। এই সামনেই আমাদের এখান থেকে কিছুটা হাতা পট বলতে পারো, বা ভ্যানি করে গেলে 10 টাকার মতো নেবে, বা সাইকেলেও যেতে পারি। তো এখান থেকে এইটুকু করতে গেলেই আমরা একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে আমি আর আমার ভাই মিলে যাবো। তো ভাই চলে এসছে রীতিমতো খেয়ে দেয়, তো তোমাদেরকে অবশ্যই ওর সাথে মিট করাবো। আর যেটা বলছিলাম, আর তারপরে ওখান থেকে এসে আমরা যাব আমার বড় মাসির বাড়ি, যেটা হচ্ছে হাবড়া স্টেশনের ঠিক উল্টো দিকে শ্রীনগর বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটু ভিতরে। তো ওখানে আমরা যাব, আমরা সবাই মিলে যাব। তো সেটাও তোমাদের এই ব্লগটার মাধ্যমে দেখাবো। এই ব্লগটার 2টো পার্ট হবে, ঠিক আছে? নাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। পার্ট 1-এ তোমরা আজকের দিনের যে আমরা যেগুলো করবো, আজকে আমরা ঘুরতে যাবো, তারপরে মাসির বাড়ি যাবো ওই শ্রীনগর, ওখানে এরা সবাই মিলে আমরা যে এনজয়মেন্টটা করবো, আবিরের একটা ইন্টারভিউ নেব, সেই সব কিছু এই ভিডিওতে পাবে পার্ট 1টা। আর পার্ট 2-তে আমরা কালকে যাব কুলপুকুরে, সেটার ব্লগটা তোমাদের অবশ্যই দেবো। কুলপুকুরে গিয়ে কীভাবে পুজো করলাম, কুলপুকুরে মন্দিরকে, কুলপুকুরে জাগ্রত মায়ের দর্শন করাবো তোমাদেরকে। তো ফাইনালি ফ্রেন্ডস, আবির চলে এসেছে। তো এই এদিকে আর এর যে চলে এসছে, ঠিক আছে? তো ওর নাম হচ্ছে দীপ রাজবংশী, তোমাদেরকে বলেছি। আর আবির যেটা, সেটা হচ্ছে ওর নিক নেম, ঠিক আছে? তো সেটা ওর নিক নেম। আর আবিরকে বলেছিলাম আবির একটা ছোট্ট ইন্টারভিউ নেবো, ছোট্ট ইন্টারভিউ, জাস্ট কিছু কিছু প্রশ্ন তোমাদের জানার অবশ্যই ইচ্ছা করে। তো সেই প্রশ্নগুলি ওর কাছ থেকে জেনে নেবো, যেগুলো আমিও জানি না, আমাকে বলেনি। তো আজকে আমি তোমাদের হয়ে সেই প্রশ্নগুলো আমিও জেনে যাব। কি তাহলে চলো স্টার্ট করা। তুই বল যে তুই এখন কোন ক্লাসে পড়িস, তোর ক্লাস মানে কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, আর হচ্ছে তুই সেকশন
নামটা বল আর তোর রোল নাম্বারটা বল। আমি ক্লাস 7-এ পড়ি এবং আমি সেকশন বিতে পড়ি এবং আমাদের স্কুলের নাম নারায়ণপুর বিবেকানন্দ বিদ্যালয়। আর আমার 29 রোল। তো 29 রোল। তাহলে একটা খুশির খবর যে কালকে ও কিন্তু খেলেছিল ক্রিকেট, ওদের টিমের হয়ে ও ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, ওদের টিমেরও ক্যাপ্টেন ছিল, আর ও মেডেল জিতে এনেছে, একটা গোল্ড মেডেল জিতেছে কালকে। কি মিথ্যে বলছি আমি? তুই তো আমাকে এসে বললি এটা, তোর মাও বললো। ও সিলভার মেডেল, মানে তোরা জিতেছিস তো? ওরা জিতেছে, গোল্ড মেডেল দেয়নি, বাট জেতাজনকে সিলভার মেডেল দিয়েছে। যাই হোক, তো কালকে ও যে খেলা জিতেছে ক্রিকেটে, তো সত্যি বলতে ও ক্রিকেটকে খুব ভালোবাসে, ঠিক আছে, আমার মতনই ক্রিকেটকে খুব ভালোবাসে। ভাই বল, তোর এখন কত বছর বয়স? আমার 13 বছর চলছে। 12+, মানে 13, ঠিক আছে। তো ভাই এই বয়সটা না একটু ক্রাশ টাইপের বয়স, মানে কাউকে দেখলে একটু ইচ্ছা করে ভাই কি সুন্দর দেখতে, যদি আমার হতো, বা এরকম টাইপের। আমার নেই ভাই আচ্ছা ঠিক আছে, তোর নেই আমি মানলাম, বাট তোর কি কাউকে দেখে মনে হয়নি? ভাই থার্ড কোয়েশ্চেন, যে ভাই তোর এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে, প্রথম থেকে অনেকবারই এসেছি। কয় বছর পরে এলি? 2 বছর কি 1.5 বছর। 1.5-2 বছর পরে হলো, নিজেও। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে শ্রীনগরে। তো কী করে আসলাম সেটা আমি আর ব্লগ করতে পারি, তো যাওয়ার সময় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আবির কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছে বলে জ্বালাবি না কিন্তু। তো ছাদে আমি ভিজিট করিয়ে নিয়ে আসছি, ওখানে এসে প্রায় 100-রও বেশি ধরনের পাখি, 100 রকমের প্রায় পাখি, অনেক ধরনের পাখি আছে ওখানে, 100টারও বেশি পাখি আছে, সেগুলো দেখিয়ে নিয়ে আসি। চলো। সব রেস্টে রয়েছে, আবার একটুখানি বৃষ্টির ওয়েদার আছে, একটু ঠান্ডা হলে তখন আবার সব বাচ্চা সুন্দর খাবার, কতগুলো কালার, সবুজ, হলুদ, সাদা, অনেক দাম এইসব পাখি। এই এক একটা পাখি এই তো আসছে। কাকার তো ছোট জাতি কিনছিলাম, দেখো কয়টা কিনছিলাম আমি, 8টা, দেখো কতগুলো আছে, এটার ভিতরে ডিম ছিল, ওইগুলো বাচ্চা হয়েছে। এই দেখো এই পাখিগুলো দেখো। হ্যাঁ বলো। না আমি বলবো না, তুই তো তোর বলছিস, তুই বল। এইগুলো বলে দিচ্ছি, এগুলো ককাটেল, ওইগুলো লাভবার্ড, ওইগুলো সাদা জবা, ওই পাশে আছে তোমার এইগুলো ফ্রেন্স, এক্সোটিক ফ্রেন্স। ওই যে আবির সত্যি বলতে এত ধরনের পাখি আমি চিড়িয়াখানায় দেখেছিলাম, আর এই এখানে দেখলাম। ফাইনালি ফ্রেন্ডস, তোমরা এখন পাখির ওটা দেখে নিয়েছো, তো এবার চলো তোমাদের মাসের মানে যেখানে পুজো দেয় সেই পুজোর রুমটা দেখে নিয়ে আসে, পুজোর সিংহাসনের ভিউটা সেটা। তো চলো। আর সিঁড়ি দিয়ে একটুখানি উঠেই চলে আসে আমাদের মন্দির। মন্দিরটা এতই সুন্দর ছিল, টোটালটা মার্বেল দিয়ে ঘেরা ছিল, মার্বেলের মন্দির বানানো ছিল, খুব সুন্দর একটা ভিউ। হয়তো ক্যামেরায় অতটা ভালো করে আমি দেখাতে পারছি না, বাট ভিউটা কিন্তু সত্যিই দেখার মতো ছিল। ঠিক আমার পিছনে রয়েছে, তোমরা তো দেখে নিলে মন্দিরটা এখন আমার ঠিক পিছনেই রয়েছে। আর চলো এবার একটু নিচে যাওয়া যাক, মন্দিরটা উপরে ছিল, এবার আমরা নিচে যাচ্ছি। এইভাবেই শেষ করলাম আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।